আর আজকে দিনের শুরুটা খানিকটা বিকেলের পর পরিবর্তন হয়েছে, কেননা বিকেলেই যোগ দিয়েছিলেন তারা বিজেপিতে, আর রাতেই হয়ে গেলেন বিজেপির রাজ্যসভার প্রার্থী। তারা কারা? সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াইক এবং সুস্মিতা দেব। আজ বিকেলেই শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তারা বিজেপিতে যোগদান করেছেন, আর রাতেই ঘোষণা করা হলো বিজেপি রাজ্যসভার প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন 3 সাংসদ। বিকেলে বিজেপিতে যোগ, রাতে বিজেপির প্রার্থী। রাজ্যসভার ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির 3 প্রার্থী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক। প্রাক্তন সাংসদ তারা কিন্তু যোগদান করলেন এবং তৃণমূল থেকে আগেই পদত্যাগ করেছিলেন সুখেন্দু শেখর রায়, তিনিও আজকে বিজেপিতে যোগদান করলেন। পাশাপাশি সুস্মিতা দেব এবং প্রকাশ বড়াই, তাদেরকেও কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি, তিনি কিন্তু তাদের হাতে বিজেপি পতাকা তুলে দেন। তৃণমূল ভাঙলো, বিজেপি বাড়লো। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। কোনো যায় আসে না, এটা আবার বলছি, এটা আমাদের কোনো যায় আসে, এটা খুব তুচ্ছ খবর আমাদের কাছে। আমাদের দলের মূল ভিত্তি হচ্ছেন মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ এবং মমতাই আমাদের দলের ক্ষেত্রে শেষ কথা বলবেন, কোনো এলি তেলি নয়। দোলা সেনের একসময় 3 সতীর্থ ঘাস ফুলের প্রতীক নিয়ে গিয়েছিলেন রাজ্যসভায়, মাসখানেক আগে পদত্যাগ করেন। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশচিক বড়াইক। আমরা নর্থ বেঙ্গলের লোক, বর্ডার এলাকার লোক, আমরাও কাজ এবং ডেভেলপমেন্টের নামে কিন্তু বিজেপিতে যোগদান দিলাম। অসমের মেয়ে সুস্মিতা দেব একসময় ছিলেন কংগ্রেসে, মাঝে তৃণমূল ঘুরে এখন বিজেপিতে। আমি আজকের থেকে তো কংগ্রেসকে দেখছি না, আমি রাজীবজির সময় থেকে যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম, and he had said the most important thing that 1 টাকার কাজ করলে 25 পয়সা পৌঁছে। That is the culture of Congress and তৃণমূল। মোদিজির সমালোচনা অনেকেই করে, কিন্তু it cannot be denied যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং, লাস্ট মাইল ডেলিভারি ইজ এক্সেলেন্ট। তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, একই সুর সুখেন্দু শেখর রায়ের গলাতেও। 2025 की अप्रैल मई महीना में 42 लोकसभा सीट के अंदर 28 सीटों में तृणमूल को विजयी बनाया। 4 महीना बाद जब आरजीकर कांड घटा, सारा बंगाल की आम जनता सड़क पे आ गई। It was the last warning of the people to the previous government. প্রথমে রাজ্যসভার সদস্য পদ ও দল ছাড়েন, এবার দল বদল। ঘাসফুল ছেড়ে পদ্ম হাতে ফের রাজ্যসভায় যাবেন এই ত্রয়ী। 24শে জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় 3 আসনে ভোট। সংসদের উচ্চকক্ষে মুখ বদলাচ্ছে না, তবে প্রতীক বদলাচ্ছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।